লালমনিরহাটে কৃষি বিপণন অধিদপ্তরের তৈরি কোটি টাকা ব্যয়ে নির্মিত অহিমায়িত আলু সংরক্ষণের মডেল ঘর এখন মানুষের বসতি ও খড়ের স্তূপে পরিণত হয়েছে। অপরিকল্পিতভাবে নির্মাণ করায় ব্যবহার করছেন না কৃষকরা। তাদের অভিযোগ, সঠিক তদারকি ও প্রয়োজনীয় পরামর্শের অভাবে কোনো কাজে আসছে না কোটি টাকার এই প্রকল্প। লালমনিরহাট প্রতিনিধি মিজানুর রহমান মিজানের প্রতিবেদন, জানাচ্ছেন আবরার মাহি। লালমনিরহাট জেলায় মোট ৩৭টি অহিমায়িত আলু সংরক্ষণ মডেল ঘর নির্মাণ করে কৃষি বিপণন অধিদপ্তর। প্রতিটি নির্মাণে প্রায় ৪ লাখ টাকা ব্যয় হলেও পরিকল্পিতভাবে না করায় কাজে আসছে না এগুলো। প্রতিটি মডেল ঘর ৩০ জন সদস্য ব্যবহার করার কথা থাকলেও কেউ কেউ বাড়ির ভেতরের দিকে গেট তৈরি করে ব্যবহার করছেন ব্যক্তিগত কাজে। আলু আমরা বিক্রি করে দিচ্ছি, এখন এই ঘরটা পড়ে আছে, তাই একটু ঘর রাখছি। যারা ঘর পেয়েছে তারা তাদের ঘরে আলু বাদ দিয়ে মনে করেন ভুট্টা, পাটের খড়ি, বাঁশের খড়ি, নানা ধরনের যে বাড়ির যে মানে সামগ্রিক কাজের যে জিনিসগুলো সেই জিনিসগুলো রেখে ভরে রাখছে আর কি। ওই যে মালজাল থুই চোরচারির ভয়, ওই জন্য থাকি এই জায়গায়। কৃষি বিপণন থেকে লোক এসেছিল, তারা বলেছে এখানে এটা বিছনে রাখা যাবে না বা থাকা যাবে না। এ বিষয়ে কেউ অভিযোগ করলে বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস এ কর্মকর্তার। মডেল ঘরের সভাপতি বা দলীয় সদস্যরা যদি কোনো ধরনের অন্যান্য কোনো পণ্য, বিশেষ করে হচ্ছে আপনি যেগুলো বললেন যে খড় বা হচ্ছে কাঠ অথবা অন্য কোনো কাজে যদি ব্যবহার করা হয়, তাহলে এটা আমাদের নীতিমালা বিরোধী, এবং যদি আমরা এই বিষয়ে অভিযোগ পাই তো সেক্ষেত্রে আমাদের এখানে বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। সঠিক পরিকল্পনার মাধ্যমে কোটি টাকার এই প্রকল্প প্রকৃত অর্থে উপযোগী করে তোলা হবে, এমনটাই প্রত্যাশা কৃষকদের। আবরার মাহি, RTV।